গোটা বিশ্বের মানচিত্রে একটু তাকিয়ে দেখুন, সব চাইতে যে জাতিটা বল ফুটবলের মতো গড়ে বেড়াচ্ছে ওই জাতিটার নাম হলো মুসলিম জাতি। সব চাইতে যার বেশি দুর্নাম করা হয়, সব চাইতে যাকে বেশি গালি দেওয়া হয়, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে গ্রন্থের উপর সব চাইতে বেশি আপত্তিকর কথা বলা হয় সেই গ্রন্থের নাম হলো কোরআন। আজ পর্যন্ত কোন মাওলানা, আজ পর্যন্ত কোন আলিম, আজ পর্যন্ত কোন জালসাতে শুনেছেন বাইবেলের উপর কেউ গালি দিয়েছে? গীতা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেবকে নিয়ে কেউ কোনোদিন কটূক্তি করেছে? কেউ গালি দেয় না, কারণ ইসলাম এটা শিক্ষা দেয়নি। আমার আল্লাহ পাক 1450 বছর আগে কোরআনে বার্তা দিয়েছে, খবরদার তোমরা কোন দেবদেবীকে তোমরা গালি দিবে না, কারণ তোমরা গালি দিলে তোমাদেরকে না জানে তোমাদের খোদাকে গালি দিবে। এটা আমার আল্লাহ পাক ভালো জানে। আমরা কিছু বলি না, তা সত্ত্বেও যাকে গালিগালাজ করা হচ্ছে তিনি আমাদের নেতা। আর যে কিতাবের উপর সবচাইতে আপনার বলা হয়েছে দুর্নাম, লাঞ্ছিত, পদদলিত করে তাকে মাটির নিচে রেখে আপনার পায়ের নিচে রেখে ছবি তুলে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের উপর আপনার পোস্ট করা হচ্ছে, সেই গ্রন্থটার নাম হলো পবিত্র কোরআন। যেই গ্রন্থটা সবার মাথার উপরে থাকা দরকার, এই গ্রন্থটাকে আজকে নিচে রেখে দিচ্ছে। তারা জানে মুসলমানরা প্রাণ অপেক্ষা কোরআনকে বেশি ভালোবাসে। তারা ভালো জানে মুসলমানরা প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসে। যদি মুসলমানদের নেতা নবীকে আপনার কিছু করা হয়, তার উপর যদি গালিগালাজ করা হয়, তার দুর্নাম করা হয়, তাহলে আপনার বলা হয়েছে সেটা মুসলমানরা সহ্য করবে না। তাহলে সেটাই একটা আপনার ইন্ধন পাওয়া যাবে, একটা ইস্যু পাওয়া যাবে, সেখান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা হবে। বাংলাদেশ ফেক নয়, আমাদের ভারতের মাটিতে বর্তমান আজকে গোটা আপনার বলা হচ্ছে পশ্চিমবঙ্গকে অচল করা হলো। গোটা জায়গায় আপনার স্লোগান হচ্ছে আপনার মুসলমান লাঞ্ছিত, পদদলিত। কিছুদিন আগে বেলডাঙ্গার মাটিতে শুনলেন আপনার মা তুলে গাল দিল আল্লাহকে আর আল্লাহর অমককে, কিন্তু আপনার বলা হচ্ছে এটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হলো না, ধামা চাপা দেওয়া হয়েছে, কারণ জানে তারা মুসলমানদেরকে এইভাবে দবিয়ে দিতে হবে। মুসলমান আপনার লাঞ্ছিত হওয়ার কারণে আজ পৃথিবীর জমিনে মুসলমানদের আপনার বলা হয়েছে যে ইমানি জাজবা শক্তি, সেটা যদি তাদের পাওয়ারফুল থাকতো তাহলে মুসলমানদেরকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারতো না। আল্লাহ বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকুচিত জীবন হবে। আর এখন তাই হয়েছে। মেলা খেলা নিয়ে ব্যস্ত, আল্লাহ নিয়ে ব্যস্ত নাই, মসজিদ নিয়ে ব্যস্ত নাই, জালসা নিয়ে ব্যস্ত নাই। আরে মুসলমান পৃথিবীতে এখন 180 কোটি, 1/3 আপনার মুসলমানের 650 কোটি মানুষের বসবাসের ভিতরে 47টি আপনার বলা হচ্ছে দেশে মুসলমানদের যদি আপনার বলা হয়েছে রাষ্ট্রীয় ভাষা আপনার বলা হয়েছে, এবং রাষ্ট্রীয় ভাবে যদি তারা মুসলমানরা ক্ষমতায় দখল করে 17টি দেশের রাষ্ট্রীয় ভাষা যদি আপনার আরবি থাকে, 47টি দেশে যদি মুসলমানের জনসংখ্যা বেশি থাকে, যে মুসলমান আপনার বলা হয়েছে 1/3 পৃথিবীতে, সেই মুসলমানকে কি করে আঙ্গুল তুলে কথা বলে মুসলমানদেরকে বলে তোমাদেরকে আপনার গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে, কি করে বলে তোমাদেরকে আপনার বলা হচ্ছে ধ্বংস করা হবে। আপনারা কিছুদিন আগে দেখলেন আপনার এক অভিনেতা নাম হলো মিঠুন চক্রবর্তী, সে আপনার বলা হচ্ছে একটা আপনার বলা হচ্ছে খবরকে পুরো না দেখে আপনার মন্তব্য ছুড়ে দিল, আমরা সংখ্যায় কম হলে কি হবে, তোমাদেরকে আপনার বলা হচ্ছে দেখে নেওয়া হবে আগামীতে আপনার রাজনীতি প্ল্যাটফর্মে সেটাকে ফেলে দেওয়া হলো। কিন্তু সেটা রাজনীতির প্ল্যাটফর্ম ছিল
না, আপনার ধর্মীয় প্ল্যাটফর্মে ফেলে দিল, সেটা ছিল রাজনীতির ব্যাপার। আজকে আপনার ধর্মটাকে রাজনীতি ভাবে আপনার ব্যবহার করা হচ্ছে, রাজনীতির প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হচ্ছে। মুসলমান যদি এক না হন, মুসলমান যদি নবীর আদর্শে না চলি, যদি আল্লাহ পাকের কোরআনকে না ধরি, আপনাকে পাখির মতো মারবে। ফিলিস্তিনের মাটিতে পাখির মতো মারলো, আপনার বলে আছে গুজরাটের মাটিতে মুসলমানদেরকে এইভাবে নিধন করা হলো। পাক সার্কাস থেকে হাফেজে কোরআনকে বের করে আপনার বলে আছে প্ল্যাটফর্মে ছোড়া হলো। আপনার গুজরাটের মাটিতে মুস্কান নামক মেয়েটাকে আপনার জবরদস্ত আপনার স্লোগান দেওয়া হলো, বলা হলো তুমি আপনার জয় শ্রীরাম বলো। আজ পর্যন্ত কোন পৃথিবীর কোন কোনায় কোন মুসলমান বলেনি যে তুই আল্লাহ আকবার বল, কিন্তু আমাদেরকে যে কোনো জায়গাতে আপনার ধরে বলা হচ্ছে। একটাই কারণ, মুসলমান আল্লাহর আপনার রশি ধরতে পারেনি। 313 জন সাহাবী নিয়ে নবী যখন বদরের প্রান্তরে উপনীত হয়েছিলেন, 313 জন সাহাবীকে সাহায্য করার জন্য আল্লাহ আপনার জাবালে মালাইকাতে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সাহায্যের জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে বদরের প্রান্তরে বিজয় পতাকা আল্লাহ উত্তোলন করে মুসলমানদের কৃতিত্ব রেখে দিল। আর আজকে আপনার 1/3 মুসলমান হয়ে কচু হয়ে মুখে হ্যান্ডি প্লাস লাগিয়ে বসে আছে। আছে না? আছে না? কেন? এরা হলো গরু খাওয়া মুসলমান। সকাল বেলাতে যাবেন, রাত্রি 2টো হবে না, 10 থেকে 12টা 15টা বাড়িয়ানগরে মোড়ে পড়ে যাবে, রানীতালাতে পড়বে, নসিপুরে পড়বে। এরা হচ্ছে মাংস নিয়ে ব্যস্ত থাকে। আপনার বলে হচ্ছে গরু খেলে আপনার মুসলমানের পরিচয় দেওয়া যায় না। ভারতবর্ষের মাটিতে আপনি মুসলমান, আপনার অধিকার আছে, আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে। কারণ আমাদের একটাই দুর্বলতা, মুসলমান নেতা বহাল করতে পারে না। চ্যাটার্জি ব্যানার্জি যদি হয় তাহলে আমরা তাকে সাপোর্ট করব, যদি আপনার মুসলমান কোন নেতা হয় তার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলি। যখন পৃথিবীতে আপনার বলে আছে এই 2000 সালে এনআরসির ব্যাপারে যখন আপনার কথা উঠলো পার্লামেন্টে, আপনার এনআরসির বিলকে ছিঁড়ে চলে একজন মার্দে মুজাহিদ, একজন ব্যারিস্টার, আপনার বলে আছে আহমেদাবাদের একজন যোগ্যতম ব্যক্তি, টিপু সুলতানের বংশধর, আপনার জীবনে কোনোদিন আপনার দাড়িতে প্লেট লাগায় না, যে লোকটা কোনোদিন মাথা থেকে টুপি খসায় না, যে লোকটা পায়জামা পাঞ্জাবি ছেলে না, এই লোকটা যাবে না কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব ফেলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসাউদ্দিন ওয়াইসি আপনার বলে আছে এনআরসি বিলকে আপনার বলে আছে পার্লামেন্টের ধারতিতে বসে ছিঁড়ে দিয়েছিল। মুসলমান গাদ্দার কিছু বলল, এই হচ্ছে বিজেপির দালাল। বলেন বলেনি? বলছে আমাদের পশ্চিমবঙ্গে আসার পরে এই ভোটকে ভাগ করতে চাইছে। মুসলমানরা বলছে মুসলমানদের আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে যখন তিনি আপনার এনআরসি বিল আপনার ছিঁড়ে ফেললো, তখন তার ক্ষমতা দেখে সবাই চমকেছিল। আর আমরা তার হাতকে না ধরে হাত ছেড়ে বলছে তুই নদীতে পুড়ে মর, আমরা নাই, আমরা উপরে আছি, আমরা ডাঙায় থাকবো। শোনেন, যদি আগুন লেগে যায় নদীতে থাকলেই বাঁচবেন, ডাঙাতে থাকলে পুড়বেন। অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনি যে জায়গায় বসবাস করছেন এটাকে ঈমানকে আপনার বলে হচ্ছে ধরে রাখা খুব মুশকিল। আপনি রাস্তায় যাবেন, আপনাকে চাচা বলে সম্বোধন করছে, সত্যি আপনার দুঃখ হয়, বলতে আপনার অবাক লাগছে, কিন্তু কথাটা সত্য। আর যাচ্ছি তো আপনার বলে হচ্ছে যেতে গেলে আমাদেরকে বলছে বাড়ি কোথায়, বলে আপনার বলে হচ্ছে মুর্শিদাবাদ। কোথায় যাবা, বলে কুচবিহার। এত দূরে কি করতে? কৈফিয়ত দিতে দিতে জান খারাপ হয়ে যাচ্ছে। মুসলমান আমার ইসলাম আপনার বলে হচ্ছে সত্য ধর্ম। যদি সত্যের বাণী প্রচার করতে গিয়ে আপনাকে গা লুকিয়ে চলতে হয়, যারা মিথ্যাকে মিডিয়াতে আপনার বানিয়ে যদি বানাওয়াট খবরটা দিয়ে যদি তারা সত্য প্রমাণ করে, আমার সত্য ধর্মের বাণী প্রচার করতে পারবো না, পারবো না? একটু জোরে বলুন, পারবো না, পারবো না? আমার দাবি আমি আপনার ছিনিয়ে নিতে পারবো না। ভারতের আপনার সংবিধান তোমাদের কাছেও আছে, আমাদের কাছেও ভারতের সংবিধান আছে। ভারতের সংবিধান আপনার বলে আছে তুমি আপনার 61 থেকে 65 নাম্বার ভারতের সংবিধান উঠিয়ে দেখো, প্রত্যেকটা আপনার ধর্মাবলম্বী আপা আপন বাক শক্তি খুলে আপা আপন তারা ধর্ম প্রচার করবে, কেউ কাউকে আঘাত করতে পারবে না। কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে ইসলামের আপনার বলে আছে উপরে আপনার মতবাদ করা হচ্ছে। যখন পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দেওয়া হলো, আপনার
তোপর শর্মা আর নবীন জিন্দাল তখন তাকে জেলে না ভরে কাচের ঘরে এসিতে রেখে ঠান্ডা আপেল কলা আর থামস আপ জুগিয়ে খাইয়ে আপনার তাকে আপনার পালন করা হলো। আর মুসলমান যদি কিছু বলে ধর বেটাকে জেলে ভর, ঠিক না ঠিক বাবা? তাকে জেলে ভরার কথা বলা হচ্ছে, কিন্তু আপনার নবীর বিরুদ্ধে এত কথা বললো, কিন্তু তাকে ঠান্ডা ঘরে রাখা হলো। পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে কলকাতার মাটিতে নাজিয়া আপনার বলে হয়েছে একজন মেয়ে, যারা আপনার সারা জীবন ধরে প্রত্যেকদিন আপডেট দেয় নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীকে গালিগালাজ করে, বিশ্ব নবীকে আপনার বলে হয়েছে চরিত্রহীন বলে। পৃথিবীর জমিনে ইসলাম কখনো আপনার বলে হয়েছে সেটাকে সাপোর্ট করে না। আপনার আমার চিন্তা ভাবনাকে একটু পাল্টাতে হবে। আমার কথাটা খারাপ লাগতে পারে, আমাকে গতকাল বলছে হুজুর কিছু বলেন না, বলে কেন? বলছে যদি কিছু হয় অ্যারেস্ট যদি করে, অ্যারেস্ট করার ভয় করছো, তুমি জেলখানাতে যাবা তার জন্য ভয় করছো, আর কবরে কি করে হিসাব দিবা? কবরের হিসাবটা কঠিন না কঠিন না? কবরের হিসাব দিতে হবে না হবে? একটু জোরে বলেন। কবরের হিসাব লাগবে না লাগবে না? আল্লাহ যদি বলে তোর জবান দিয়েছিলাম, তোর বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সত্য কথা বলতে পারিসনি, এখন আপনার খাটার বাড়ি খা, সেই দিন সহ্য করবেন কি করে? আরে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে লেজ লুকিয়ে বিড়ালের মতো আপনার 200 বছর বাঁচার দরকার নাই, সিংহের মতো 10 দিন বেঁচে থাকলে কিয়ামত পর্যন্ত ইতিহাস থেকে যাবে, কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে। মুসলমান উড়ে আসা কোনো জাতি নয়। ভারতবর্ষের মাটিতে মুসলমানদের আদি পিতার আপনার বাসভূমি, হযরত আদম আলাইহিস সালামকে ভারতের মাটিতে আল্লাহ পাঠিয়েছিল। অতএব আমরা আমাদের আপনার বলা আছে আদি পিতা আদম আলাইহিস সালামের জন্মভিটাতে বাস করি। তোমার মতো আপনার বলা আছে গাদ্দার আপনার বলা আছে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদেরকে আপনার দেখে নেব, তুমি কি করবে? মুসলমানদেরকে দেখার মতো ক্ষমতা তোমার নাই। মুসলমান যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তোমার মতো বাতিলকে শুধু হাত তুলে দোয়া করতে দেরি, তোমাকে আপনার পক্ষাঘাত করে পৃথিবীর জমিনে বেডের সিটে রেখে দিয়ে আল্লাহ পুকা দিয়ে খাইয়ে দিবে। তুমি তো দূরের কথা, পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলা হয়েছে ঘর, আপনার বলা হয়েছে কাবা শরীফের দিকে আঙ্গুল তুলে তাকিয়েছিল পৃথিবীর একজন জবরদস্ত আপনার বাদশা, নাম হচ্ছে তুবাব্বাল হুমাইরা। আল্লাহর নবী আসার আগে 1000 বছর আগে আঙ্গুল তুলতে দেরি আমার আল্লাহ পাক তাকে এমন চক্কা আপনার পক্ষাঘাত দিলেন, প্রস্রাবের দাঁত দিয়ে প্রস্রাব না বের করে তার পূজার রক্ত বের করে শিক্ষা দিয়েছিল। সঙ্গে সঙ্গে কাবার আপনার দেওয়াল ধরে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে কাবা শরীফে কিয়ামত পর্যন্ত একটা প্রথা চালু করে দিলেন। কাবার উপরে আপনার চাপিয়ে দিয়েছে আপনার গ্লাভ। এটা হচ্ছে তুবাব্বাল হুমাইরার অবদান। আল্লাহর নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, শেষ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে আপনার যাবার পর সারেন্ডার হয়ে চিঠি লিখে চলে গেল আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, আমাকে বলো নবী যেন ক্ষমা করে দেয়, আর আমার দাওয়াত যেন নবী গ্রহণ করে আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করে নেয়। তোমার মতো আপনার বলে আছে হনুমানের কথাই ইসলাম চলবে না, তোমার মতো হনুমানকে ইসলাম হাত তুলতে দেরি কিন্তু ধ্বংস হয়ে যাবে। মুসলমানকে একটাই কাজ করতে হবে, এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। ওয়া মাইয়াতাকাল আল্লাহু ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ডিপেন্ড যদি করা যায় আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। জোরে বল সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা পৃথিবীতে এসেছিল, নকল কাবা তৈরি করেছিল ইয়ামিন প্রদেশে। নকল কাবায় লোক না যে দেখে আপনার তার ঈর্ষা হলো, আপনার হিংসা হলো, আল্লাহর কাবাকে ধ্বংস করার চেষ্টা করলো। আল্লাহ বললেন বলে এ আপনার বলা হয়েছে আমার আপনার বলা হয়েছে বান্দারা তোমরা ধৈর্য ধরো। আল্লাহর নবী পৃথিবীতে আসার আপনার বলা হয়েছে 49 দিন আগের ঘটনা। হযরত আপনার বলা হয়েছে বিশ্ব নবী আসবে, তার দাদা আব্দুল মুতাল্লিব ছিলেন, তিনি মুতাল্লিব কাবা ঘরে চিন্তা করছেন আল্লাহ তোমার ঘর আমি তো রক্ষা করতে পারবো না, আল্লাহ তোমার উপর ডিপেন্ড করে ছেড়ে দিলাম, তোমার ঘর তুমি দেখে নাও। আল্লাহ পাক 3টা করে 3 নাট গুলি দিয়ে আপনার আবাবিল বাহিনী পাঠিয়ে হাতি বাহিনীকে নাস্তানাবদ করে গোটা আরব এলাকার আপনার মরুভূমিতে মিটিয়ে দিয়ে আল্লাহর কাবাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাথা চালিয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে, কিন্তু পারেনি, পারবে না। নমরুদ বাদশা পৃথিবীর জমিনে এসেছিল, আল্লাহর আপনার নবী হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাক শক্তি বন্ধ করে দিতে, কলমার প্রচার বন্ধ করে দিবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে বন্ধ করে দেবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে
ফেরাউনকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে শাইস্তা করতে হবে না, একে শাইস্তা করার জন্য এত শক্তি লাগবে না। আমি আল্লাহ পাক একটা ল্যাংড়া মশা রেখেছি, এই ল্যাংড়া মশা দিয়ে তাকে সাইজ করে গোটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইতিহাস রাখবো যে ল্যাংড়া মশার আপনার বলে আছে তোকে আপনার বলে আছে সাইজ করবে, ল্যাংড়া মশাই তোকে আপনার ঠিক করে দেবে। তুই যত বড়ই আপনার খোদাই দাবি কর না কেন, ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যখন গেল আপনার বলে আছে মাথায় হাত দিয়ে হলো না, শেষ পর্যন্ত চটি দিয়ে হলো না, শেষ পর্যন্ত তাকে বলা হলো কি করতে হবে, বলে বারবার তো মাথায় কামড়ায়, আপনার তার দেহ রক্ষে বলছে যে এত হবে না, পাওয়ার আরো বাড়াতে হবে, বলে আমার খড়ম দিয়ে পচা খড়ম দিয়ে পিটাতে পিটাতে নিজের খড়ম দিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে আপনার বলে আছে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নমরুদের ইতিহাস বন্ধ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনার ফেরাউন এসেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বাক শক্তি বন্ধ করবে, মুসা কালিমুল্লাহর আপনার প্রচার বন্ধ করবে। আল্লাহ বললেন মুসা কালিমুল্লাহ দরিয়ায় পার হয়ে যাও, কিয়ামত পর্যন্ত জাল মাছের শুকরি করে বানিয়ে রাখবো, দেখবে আর কাফেররা শিখবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে যাবে, ফেরাউন বলছে বেটা এবার তোমাকে দেখছি ছাড়বো না। যেমনি আপনার মিডিলে উঠেছে আল্লাহ মুসা কালিমুল্লাহকে উপরে তুলে নিয়ে বলছে পানি এবার তোর কাজ তুই কর, আমার নবীকে আমি উঠিয়ে নিয়েছি। পানি বলছে আল্লাহ তাহলে একটু হাবুডুবু খাইয়ে দি, বলে হ্যাঁ এবার দে আপনার খাওয়া। হাবুডুবু খাইয়ে মুসা কালিমুল্লাহকে উপরে উঠিয়ে নিল আর আপনার ফেরাউনকে পানি খাওয়াছে। ফেরাউন বলছে আল্লাহ এবার তোমাকে মানবো, বলে আর চান্স নাই, হবে না। পানি খাইয়ে জনমের মতো আপনার বলে আছে আজ পর্যন্ত জঘিন্যর পাত্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সে আপনার জাল মাছের শুকরি হয়ে থাকবে, সে আপনার তাকে ঘৃণা আপনার করবে। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, কিয়ামত পর্যন্ত ফেরাউন তোমাকে আপনার কাফেরদের জন্য মডেল করে রাখলাম, কিয়ামত পর্যন্ত দেখবে আর তোমাকে দেখে শিখবে। ফেরাউনকে বর্তমানে দেখা যায় এখন মিশরের আপনার বলে আছে একটা জায়গা, জায়গাটার নাম হচ্ছে তাজবিদ, ওই তাজবিদ এলাকায় একটা জাদুঘর তৈরি হয়েছে, জাদুঘরটার নাম হলো রয়েল মমিজ। ওই জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী লরেট 1898 খ্রিস্টাব্দে তৈরি করেছে। 1898 থেকে আজ আপনার বলে আছে 2024 আপনার 226 বছর হলো এই আপনার বলে আছে জাদুঘর তৈরি করা, তাকে আপনার বলে আছে রাখা হলো। কিন্তু আমার আল্লাহ পাক 3450 বছর আগে আপনার পানিতে আপনার ডুবিয়ে তাকে মেরেছে। আল্লাহ জঘিন্যর পাত্র করেছে, পানি তো পচবে না, মাটি তো খাবে না, ঘুগরা পর্যন্ত খাবে না, জঘিন্যর পাত্র করে আল্লাহ কিয়ামত পর্যন্ত জাল মাছের শুকরি করেছে। তুমিও শুনে রেখে দাও, আঙ্গুল যদি তুলো কোরআনের বিরুদ্ধে, আঙ্গুল যদি নবীর বিরুদ্ধে তোলো, ফেরাউনের জাতের মতো যদি হও, তোমাকে আপনার বলে আছে ফেরাউনের মতো আপনার রেখে দেবে। পৃথিবীতে কারণ এসেছিল আল্লাহ পাক তার সম্পদকে বালুচরের ভিতরে বালুকা রাশির মতো করে রেখেছে। কিয়ামত আপনার আপনার কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষী থেকে যাবে। পৃথিবীর জমিনে সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, আপনার হাদিসের বিরুদ্ধে কথা বলেছিল, নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর জান্নাতকে উপেক্ষা করে নিজে নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলেছিল সদর গেট পার হতে দেব না, সদর গেট ভেঙে বুকের উপর ফেলে কিয়ামত পর্যন্ত তাকে জাহান্নামী করে আল্লাহ আপনার জগৎ থেকে স্বাদ মিটিয়ে দিয়েছে। পৃথিবীতে যারাই মাথা তুলেছে আমার আল্লাহ পাক শাহিস্তা করে দিয়েছে। আপনার বলে আছে নবীর বিরুদ্ধে, আপনার বলে আছে উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব এসেছিল, আল্লাহ তাদের মুখে আপনার বলে আছে জুতা মেরে পৃথিবীর জমিন থেকে তাদেরকে বিদায় করে আমার নবীর চর্চা কিয়ামত পর্যন্ত জারি রেখেছে। এই রকম যারাই আসবে তারাই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবীর চর্চা বন্ধ হবে না। এবং আল্লাহ পাকের আপনার বলে আছে গুণকীর্তন বন্ধ কেউ করতে পারবে না, মসজিদ ভাঙতে পারবে না। আপনার পৃথিবীর জমিনে 2000 আপনার বলে আছে 2020 সালে আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এক আপনার হারামখোর আপনার নাবিন জিন্দাল আপনার বলে আছে তার আপনার তার নাম হচ্ছে ওয়াসিম রেজভি। এই লোকটা বলল কোরআনে 26টি আয়াত রিমুভ করতে হবে। বলে কেন? বলে কোরআন পড়লে টেররিস্ট হয়, কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়। আল্লাহর কোরআন বলছে না, আমাকে যদি পড়ে আমি আতঙ্কবাদী বানাই না, আমাকে পড়লে আমি মানুষকে মানুষের মতো বানাই। মানুষকে কি বানাই? মানুষকে মানুষের মতো বানাই। সূরা আপনার ইউনূস আয়াত নাম্বার 57, ইয়া আইয়ুহান নাস
কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা অন্য কিছু না, ওটা হলো পবিত্র কোরআন। এই নসিহত অনুযায়ী চললে কি হবে? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনারা জানেন ফিলিস্তিনের আপনার সিরিয়ার মাটির খবর শুনেছেন? আপনার বলে আছে সিরিয়া এখন আজাদ আপনার হয়ে গেছে, সে আপনার সিরিয়া এখন হচ্ছে স্বাধীন দেশ। আপনার পৃথিবীতে 12 থেকে 13টি বছর ধরে আপনার বাকে এক হারামখোরের আওলাদ মুসলমানদেরকে আপনার বলে আছে পাখির মতো মেরেছে। মুসলমানদেরকে আপনার ধরে জেলখানার ভিতরে কঙ্কাল বানিয়ে রেখেছিল। আল্লাহ পাক আপনার মুসলমানদেরকে ধৈর্য দিয়েছিল। সিরিয়ার মাটিতে আপনার বলে আছে এই আসাদ আর তার আপনার বংশধররা আপনার স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে তাকে লাঞ্ছিত করে পদদলিত করে দেশ থেকে আপনার বলে আছে আপনার বিতাড়িত করে মুসলমানদেরকে আপনার বিজয় পতাকা উত্তোলন করিয়ে দিয়েছে। কিন্তু আপনার বলে আছে আমরা ভারতবাসী, আমাদের উপরে যদি কোন আপনার অত্যাচার করে আল্লাহ সহ্য করবে না। আল্লাহ আপনার বলে আছে একজন আছে যারা মুসলমানের উপরে আপনার আক্রমণ করেছে, মুসলমানদেরকে আপনার নিরীহ মুসলমানদেরকে আপনার পদদলিত করেছে। আল্লাহ তাদেরকে আপনার বলে আছে নাস্তানাবুদ করে দিয়েছে। ওয়াসিম রেজবি বলছে কোরআন পড়লে নাকি আতঙ্কবাদী হয়। এর জন্য কোরআনের মডিফাই করতে হবে, কোরআনকে আপনার পরিবর্তন করতে হবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে লাঞ্ছিত করে পৃথিবীর জমিন থেকে ইতিহাসের পাতা থেকে তাকে আল্লাহ ডিলিট করে দিল। তার নাম গন্ধ হারিয়ে গেছে। পৃথিবীর জমিনে এরকম যারাই মাথা তুলেছে তাদের নাম গন্ধ হারিয়ে গেছে। সালমান রুশদি পৃথিবীতে এসেছিল, আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল। আমার আল্লাহ পাক তাকে আপনার সাহিত্যের ইতিহাসে আপনার জায়গা তার হতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আল্লাহ মুছে দিয়ে পৃথিবীর জমিনে লাঞ্ছিত করে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করলো। আপনার বলা হয়েছে বাংলাদেশের রজবাড়ির মেয়ে নাম হলো তাসলিমা নাসরিন, সে আপনার আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল। আজানকে বলেছিল যখন আজান হয় আমার মনে হয় বেশ্যানারী আহ্বান করছে। তার একটা কিতাব আছে নাম হলো লজ্জা। সে বলছে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি 11টা বিবাহ করতে পারে তাহলে আমি কেন 4টা 5টা 11টা পারবো না। তার লজ্জা কিতাবের ভিতরে তিনি বলছে যে আমার আম্মাকে আমি দেখেছি, আমার আম্মা জান রাত্রি বেলাতে আমার চাচার আপনার মশারির তলে ছিল। আর কলের আওলাদ বুঝা গেল নিজেই হচ্ছে জারদ। আল্লাহর নবী বলেছে যদি কেউ আমার দুর্নাম করবে জেনে নিও সে হচ্ছে জারদ সন্তান। আর সে নিজেই প্রমাণ করেছে লজ্জা কিতাবের ভিতরে যে আমার মাকে দেখলাম আমার চাচার মশারির ভিতরে। তাহলে তোমরা যে জারদ এটার জন্যই তোমাদের বাক শক্তি আপনার বলা হয়েছে খুলে তোমরা নবীর বিরুদ্ধে কথা বলেছো। কিন্তু মুসলমান একটু সচেতন হতে হবে। কেউ আপনার মুসলমানকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ করতে পারবে না, কারণ একমাত্র আল্লাহকে ধরতে হবে আর নবীর শরীয়তের উপর চলতে হবে। নবীকে ছোট করে দেখা হবে না, নবীর আদর্শের উপর চলতে হবে। যদি নবীর আদর্শের উপর চলতে পারি, নবীর আদর্শের অনুসারী হয়ে যেতে পারি, আমাদের আপনার কোনো জায়গাতে ভয় নাই। আমরা কাউকে গালি দিই না, আমরা অন্য ধর্মের উপরে আপত্তিকর কথা বলি না, কারণ তোমার ধর্ম তুমি করো না করো তোমাকে তো আমরা বাধা দিই না। তোমার আপনার বলে হচ্ছে তোমার আপনার বলে হয়েছে আপনার দুর্গা পূজা হয়, তোমার কালী পূজা হয়, তোমার সরস্বতী হয়, তোমার যে কোনো পূজা হয় তুমি করো, তুমি যেহেতু তুমি তাতে বিশ্বাসী। আমরা যেহেতু বিশ্বাস করি না, আমরা ওটাকে আপনার শিরক মনে করি, তাই আমরা ওইটা করতে পারবো না। তুমি করছো তোমার ধর্ম তুমি করো, কিন্তু আমার ধর্মের উপর আঙ্গুল তুলে কথা বলো কেন? আমাদের বাক শক্তি বন্ধ করে দাও কেন? আমাদের আপনার মসজিদের উপর আঙ্গুল তুলছো কেন? 2000 আপনার বলা হয়েছে যখন এই 2000 আপনার বলা হয়েছে 23 সালের ডিসেম্বর মাসে আনন্দবাজার পত্রিকাতে একটা আপনার প্রতিবেদন দিয়েছিল যে আপনার বলা হয়েছে 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরে সর্বপ্রথম যে জিনিসটাকে খতিয়ে দেখা হবে, সার্ভে করা হবে, সেটা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ। বলে জিজ্ঞাসা করা হলো কেন? বলছে শাহী ঈদগাহ মসজিদে ওটা শিবের জন্মভূমি, ওটা শিবের মন্দির ছিল। সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করবেন, মুসলমান কারো জায়গাতে জোর জবরদস্তি দখল করে নামাজ পড়ে না। আপনি যদি মুসলমান হয়ে বলেন যে এই জমিটা আমার আছে, মুসলমানের ল বলছে নামাজ হবে না।
আপনি আপত্তি করলে প্রমাণ যদি থাকে যে হ্যাঁ জমিটা আপনার, আর সমাজের লোক যদি নামাজ পড়ে নামাজ হবে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে? কিছুদিন আগে আপনার বলে আছে সেটা বলল, সেটা গেল আপনার এখনো শেষই হয়নি, ও আগুন জ্বলছে। 850 বছরের তীর্থভূমি, মুসলমানদের প্রাণ কেন্দ্র ভারতবর্ষের মাটিতে যার হাত দিয়ে আপনার বলে আছে মুসলমান ইসলাম পেয়েছে, আজমির শরীফ বলছে ওটা নাকি শিবের লিঙ্গ ছিল, মানে শিবলিঙ্গ সেখানে আপনার আছে, সার্ভে করে দেখতে হবে। কখনো বলছে আপনার বেনারসের জ্ঞানবাপী মসজিদ, কখনো বলছে তাজমহল আগ্রার। আপনারা জানেন পৃথিবীর জমিনে আজ চক্রান্ত করে মুসলমানদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে মুসলমানদেরকে অপমান করা হচ্ছে, মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। আমি বলবো মুসলমান আমরা যেহেতু আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের একটাই কাজ হবে, আমরা আল্লাহর ইবাদত করব। কার? আল্লাহর ইবাদত করব, নবীর সুন্নতি তরিকায় চলবো। তাহলে আমাদের কাছে কোনো বাতিল মাথা ছাড়ে দাঁড়াতে পারবে না। আমাদের স্লোগান থাকবে নারে তাকবীর, নারে সালাত। এ যদি স্লোগান আপনি দেন, কাফেরের হাত থেকে তরবারি খসে পড়ে গেছে যুদ্ধ করার আগে, আর এত দোয়া করছে জুম্মার দিনে গিয়ে, কাজ হচ্ছে না। কারণ আপনার একটাই, তুমি যে আপনার হাত তুলে দোয়া করছো, খাবারটা ঢেকুর উঠছে যেটা, ও খাবারটাই হালালি ঢোকেনি, ওই খাবারটাই হারাম আপনার প্রোডাক্ট হয়ে গেছে। এর জন্য হারাম আপনার দূর করে হালালের উপরে আপনার বলবাদ থেকে আল্লাহকে ডাকুন। এই জগতে কোন বাতিল আপনার ফিরকা, বাতিল দল, বাতিল কোন মতবাদ নাই। মুসলমানের উপর আঙ্গুল তুলে কথা বলে, কোরআনের উপর আঙ্গুল তুলে কথা বলে, কোরআনকে যারাই সাহিস্তা করতে চেয়েছে, কোরআনকে যারাই মিটাতে চেয়েছে, কোরআনকে মানুষের হৃদয় থেকে যারা মুছে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মুসলমানদের হৃদয় থেকে মুছিয়ে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত করে দিয়েছে। আল্লাহর কোরআনকে আল্লাহ টিকিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও পারেনি, এখনো পারবে না ইনশাআল্লাহ। কিন্তু একমাত্র আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে যদি হয় তাহলে আর কোনো চিন্তা নাই। ও রে মা আমি ভাইয়া, অভজ হয়ে চলবি কত দিন, আজ ভেঙ্গা সে বাবরি মসজিদ, কাল ভাঙ্গি বেচাজ মহল, আজ ভেঙ্গা সে বাবরি মসজিদ, কাল ভাঙ্গি বেতাজ মহল। এমনি কর ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া, বুঝ হয়ে চলবে কত দিন, রে মুমিন ভাইয়া, বুঝ হয়ে থাকবে কত দিন। ভায়া ভায়া মারা মারে কেন কর আবদল বাড়ি, ভায়া ভায়া মারা মারে কেন কর আবদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া, বুঝ হয়ে চলবে কত দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেবার যারাই চেষ্টা করেছে তারা মিটে গেছে। আজ থেকে 25 বছরের ইতিহাস ভারতবর্ষের মাটিতে একটু উঠিয়ে দেখুন বাবা। এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনার ভারতবর্ষের আপনার বড় হাতে রাজ্য, এই পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ম্যাডামটির নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিগি। ইনি আল্লাহর কোরআনের উপর স্লোগান দিয়েছিল, কোরআনকে মেটানোর চেষ্টা করেছিল। কোরআনের আপনার বাকশক্তি বন্ধ করে দেবে, কোরআনের প্রচার প্রসার বন্ধ করবে, কোরআনের আপনার যেন প্রসার না হয়। কোরআন আপনার পড়ার পরে মুসলমানের আপনার জনসংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ আপনার পৃথিবী জমিনে কয়েকদিন আগে সার্ভে করে আপনার বলে হয়েছে বাবা একজন আপনার বলে হয়েছে রামেশ্বর ধাম, তার নাম আপনার বলে হয়েছে টিভির পর্দায় দেখা যায়। ইনি বললেন পৃথিবীর জমিনে 3 বছরে আপনার বলে হয়েছে যত মুসলমানের জনসংখ্যা বাড়িয়েছে তার আপনার বলে হয়েছে 10% অন্য কোন ধর্মাবলম্বী বাড়েনি, কারণ 90% মুসলমানের জনসংখ্যা বেড়েছে। এত মুসলমানকে মারা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, মুসলমানকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে, মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে আপনার বলা হয়েছে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, আইনি আপনার বলা হয়েছে আওতায় নিয়ে আসা হচ্ছে। পৃথিবীর সব জায়গায় মুসলমানদেরকে লাঞ্ছিত করার পরে মুসলমানের জনসংখ্যা বন্ধ করতে পারছে না, বৃদ্ধি হচ্ছে। কারণ একটাই কারণ, আল্লাহর কোরআনের কাছে গেলে কেউ ঘুরে আসবে না। কারণ কোরআন এমন একটা মধুমাখা গ্রন্থ, আমার আল্লাহ পাক পৃথিবী জমিনে আমার আল্লাহ পাক নবীকে দান করেছে। আল্লাহর নবী যখন আপনার কোরআনের আপনার তেলাওয়াত আপনার নবী করতেন, আবু জেহেল আপনার উতবা সাইবা আল্লাহর নবীকে পাহারা দিত। মুহাম্মদের বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, আমাদের দেশের যুবকেরা যেন না যায়, আমাদের দেশে যুবতীরা যেন না যায়, আল্লাহর কোন বান্দা বান্দি যেন না যায়, রাত্রি বেলায় পাহারা দিত। আল্লাহর নবী আপনার কোরআন তেলাওয়াত করতেন। আপনার আল্লাহ পাক কোরআনে এত মধুর কণ্ঠ, এত মধুর আপনার স্বাদ দিয়েছে, সকাল বেলাতে যারা আপনার সুন্দর তারা আর আপনার থাকতে পারতো না। আল্লাহর নবীর হাত দিয়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেত। জোরে বল সুবহানাল্লাহ। আগেও তারা পড়েনি, আল্লাহর কোরআন বন্ধ করতে আবু জেহেল এত বড় হয়ে বলো, এত বড় আপনার শিক্ষিত হয়ে, আবু লাহাব এত বড় শিক্ষিত হয়ে, উতবা সাইবারা এত প্রচেষ্টা করার পরে যদি কোরআনকে বন্ধ না করতে পারে, ইসলামের প্রচার বন্ধ না করতে পারে, তোমার মতো আপনার বড় হয়েছে ম্যাডাম পদ্মা খাস্তিগি বন্ধ করতে পারবে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি বলল মুসলমানদের কোরআন শরীফ আপনার মসজিদে মসজিদে পাওয়া যায়, মাদ্রাসায় মাদ্রাসায় পাওয়া যায়, প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায়। মুসলমানরা কোরআনের প্রচার করে জনসংখ্যা তারা বেড়ে গেল, এর জন্য কোরআনকে বন্ধ করতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় ইসলামের প্রচার বন্ধ হবে, কোরআন যদি বন্ধ হয়ে যায় ইসলামের আপনার বলে হাতে প্রভাব বন্ধ হয়ে যাবে। পৃথিবীর জমিনে মুসলমান যারা ইমানদার ছিল তারা চিন্তা ভাবনা নিল, আল্লাহ আমাদের জনসংখ্যা কম, আমাদের আইন শক্তি কম, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কম, আমাদের আপনার বলে হয়েছে পৃথিবীতে প্রশাসনিক ক্ষমতা কম, চারিদিক দিয়ে আমরা ন্যূনতম, তারা আপনার শক্তিশালী, আমরা তো তাদের কাছে মোকাবেলা করতে পারবো না। আমার আল্লাহ পাক আপনার ইমানদারদের দোয়া কবুল করে নিয়েছিল। পৃথিবীর জমিনে আপনার ম্যাডাম পদ্মা খাস্তিগি চিন্তা ভাবনা নিয়ে কেসটাকে হাতে নিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেস করা হলো, কোরআনের প্রচার বন্ধ হবে, যারা মুসলমানের জনসংখ্যা না বেড়ে যায়। আপনার ইতিহাস জানা দরকার ছিল। আজ থেকে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে 129 বছর আগের ইতিহাসকে আপনার জানা নাই। আমাদের আপনার মুসলমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হবে সম্পর্কে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী নাম হলো জর্জ বার্নার্ড শো পৃথিবীর জমিনে একটা যুগান্তকারী মন্তব্য করেছে। গ্রন্থটার নাম জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, তার ভিতরে একটা যুগান্তকারী মন্তব্য করে আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জর্জ বার্নার্ড শো বলল, এ আমার ভক্তরা শোনো, আমার চাহনেওয়ালারা শোনো, আমার সাহিত্যের কিতাব যারা পড়ো তোমরা শোনো, আমি তোমাদের কাছে একটা সত্য কথা প্রচার করে গেলাম। আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, তোমাদেরকে বলতে বাধ্য হলাম, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য
chance of ruling over England and Europe within the next 100 years. It can only be Islam. আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর জমিনে এমন একটা ধর্ম আসবে, এমন একটা ধর্মের বৃদ্ধি হবে, সেটা খ্রিস্টান হবে না, সেটা চাড়াল হবে না, সেটা আদিবাসী হবে না, সেটা বৌদ্ধ হবে না, হিন্দু হবে না, সাঁওতাল হবে না, আপনার জৈন হবে না, সেটা হবে ইট ক্যান অনলি বি ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে সুবহানাল্লাহ বলতে হলেও মানুষের কষ্ট হচ্ছে। তাহলে আমাদের কি বাকশক্তি খুলেছে? এখনই যদি বলে হয়তো মিনিকেট দিবে সকালবেলায়, ব্লকে যেও রুমাল ফুলিয়া কোমরে বাঁধবে, তাই নাকি? হ্যাঁ, এখনই বলা হোক যে রাত্রি 12টার সময়তে আপনার বলে হচ্ছে যার যার ভাতা হয়নি, রাত্রি 12টায় লুক লুক করে দিচ্ছে, ওখানে নাম লেখাচ্ছে, হাজির হয়ে বলেন, এক্ষুনি বলেন মাইকে যাবে না, যাবে না? হ্যাঁ, সার্ভে করছে তো বলছে তো কি তোমার বাড়ি আসবে, কাজ কাম ফেলে দিয়ে সারা দিন বাড়িতে বসে। জিজ্ঞাসা করছে আজ কাজে আসনি কেন গো? তো বলছে মনুষ্য ব্যাপারটা অন্য আছে। বলে কি বলো? বলবো বলবো। বলেন গো কাজ কেন কামাই করলেন, কাজ করবেন তো? না না বলবো। তারপরে দিন আসছে, জিজ্ঞাসা করছে তো আর বলেন না সার্ভে করতে আসবে, কটায় এসেছে? তো বলছে সন্ধ্যার সময়। গোটা দিন ওয়েটিং আছে, গোটা দিন বসে আছে, সার্ভে করতে আসবে, বাড়িটা ঢুকবে। এর জন্য যে আল্লাহ সারা জীবন খাওয়াতে পারলো, আর এখন মানে ওই আপনার 1.5 লাখ টাকা আর দিতে পারবে। আল্লাহ পাক বলছেন এই আমার বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যা দেয় যাকে দেয় বেহিসাব দেয়, তার হিসাব থাকে না। আপনার নেতা 1 খোপের বেশি 2 খোপ ঘর দিতে পারবে না, পারবে? আর যাকে দেয় তো ডুপ্লিকেটই মাল দেয়। ও 7 বার লাই, কারণ ও বাটপার, আর যে দিচ্ছে সেও বাটপার, মানে ও আপনার ডবল খায়, ওর জন্য চিটিং বাদ করে। যদি লিগ্যাল ভাবে হয় 1 বার দিবে, আর আমার আল্লাহকে জবাব চাইবেন তবাদ দিবে, দিবে না? দিবে না? যা চাইবেন তাই দিবে। আল্লাহ বলছে আমার বান্দা বান্দি উজিবুদ দাওয়াতি দাইদা দান, তুমি যেখান থেকে যে অবস্থায় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেব। কিন্তু চাহার মতো চাইলে তো হ্যাঁ আন্না দোয়া যাওয়ার পরে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পাচ্ছি না, হচ্ছে না, হোমক সমস্যা, বাস দোয়া করে মানে। ও যে কি বললে নিজেও বুঝে না যে দোয়াটা করছি কিভাবে চাইতে হবে, আবেগ আছে কিনা। একটা বাচ্চা যখন মায়ের কাছে চায় তখন তার দাবিটা ওই রকম হতে হবে যে দাবি করলে মা বাধ্য হয়ে যাবে। আপনার ছেলে তো প্রতিদিনই বলে যাই আমাকে টাকা দিও, হ্যাঁ আমাকে গাড়ি কিনে দিও, তো দেন কি? স্কুল থেকে এসে বলছে মোবাইল কিনে দিও, মা বলছে তো ও তো প্রতিদিনের কথা, বলে না? বলে না? আর এমন একদিন আপনার বলা হচ্ছে সকাল বেলায় হাত পা গুটিয়ে বসে বলছে শোনো এই দেখো স্কুলও বন্ধ, কাজও বন্ধ, সবকিছু বন্ধ, তুমি দিবে কি না? বলো। বলে হ্যাঁ দিব রে দিব, তুই তো বুঝছিস হাতের অবস্থা। বলে আমি ওসব বুঝি না, তুমি দিবে কি না বলো। আচ্ছা বলেন তো এবার কি করবে? ও যখন বলবে দিবে কি না বলো, দিবা কি না বলো, তখন বলবে যে যাক যখন ছাড়ছেই না তোর আব্বা আসুক। বলে না ওসব হবে না, ধার করে হলে দেয়, দেয় কি দেয় না? তাহলে চাওয়ার মতো চাইতে হবে। আমি আল্লাহর কাছে চাচ্ছি কেমন করে? প্রত্যেকদিন যাচ্ছেন বাস অর্ডিনারি রেডিমেড দোয়া, রেডিমেড দোয়া, তাও যদি আপনার একটু দেরি হয় তাহলে ও হাফ নাম মেলবে। মৌলভী সাহেব যদি একটু লম্বা করে হাত নাম মেলে হাঁটবে, দোয়া করার সময় নেই, যা তুই করগা, হাঁটলাম আমার বাজার নেই নাকি? রেডিমেড দোয়া হয় কি হয় না? প্রাণ খুলে আল্লাহর কাছে চাহান, হাত না বাবন আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছি, তুমি দিবা না তো কে দিবে? তুমি তো মালিক আমাদের, তুমি তো আমাদের খালিক। আল্লাহ তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আর কি কোনো দরবার আছে যে হাত পাতবো? চোখের পানি ছেড়ে দেন। নবী আমার বলেছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর কোন বান্দা বান্দি যদি চোখের পানি ফেলে দেয় আর যদি রাত্রি বেলাতে এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে তার জায়গাটা আরশের নিচে বানিয়ে দেয়। মুসলিম শরীফের অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন
আল্লাহর বান্দাবান্দি যদি আপনার গুনাহকে আপনার সামনে রেখে হাত তোলে, যতগুলা পূর্বে গুনাহ করেছে ওই গুনাহর জন্য যদি কাঁদে, আল্লাহ পাক সমস্ত গুনাহকে কনভার্ট করে নেকিতে পরিণত করে দেয়। আর এখন রেডিমেড সব হাইব্রিড, 40 দিনে 2.5 কেজি লাগবে নাকি, না হলে লস, 6 মাস পূজা লাভ নাই। পোল্ট্রির চাষ খা, স্বাদ হোক আর না হোক, সবই রেডিমেড। আগে মানুষেরা যেত, মুসল্লিরা যেত, নামাজ পড়তো, তো কোরআন শরীফ পড়া হতো প্রত্যেকটা আপনার বলে হচ্ছে মসজিদে সকাল বেলায়। আর এখন যদি কোরআন শরীফ কেউ পড়তে যায় তো আপনার ফু দিয়া ওকে আপনার বলে হচ্ছে ন্যাকড়া দুখান নষ্ট হবে, কারণ ক বছর যদি কোরআনে হাত দেয়নি আল্লাহ জানে। এরকম হয় না? কোরআন পড়ে না, কোরআন পড়তে চাই না, আল্লাহকে ডাকতে পারি না, তো আল্লাহ কি করবে? আল্লাহকে না ডাকলে আল্লাহ আপনাকে সাড়া দেবে? আল্লাহকে ডাকতে হবে। আমার কথাগুলো খুব খারাপ লাগছে, বলেন আমার কথাগুলো খারাপ লাগবে, কারণ জানি কাটা ঘায়ে লবণের চিটা পড়লে ওরকমই হবে, কিন্তু যেটা সত্য বাস্তব সেটা বলছি। আমি কোরআন নিয়ে বলবো আজকে, এবং বাস্তব ইসলাম নিয়ে, যে আমাদের ইসলামকে আমরা কোন জায়গায় রেখেছি। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের সাহায্য স্বয়ং আল্লাহ করে, সেই ধর্ম নিয়ে আজকে আপনার বলা হচ্ছে আমরা পাওয়ার পরে আপনার বলা হচ্ছে শুকরিয়া আদায় করতে পারি না। ম্যাডাম পদ্মা খাস থেকে কোরআন বন্ধ করে দেবে বলল, আপনার বলা হয়েছে, কিন্তু জজ বার্নার্সের কথাটা তার ইতিহাসের পাতায় সংরক্ষণ করে লেখা আছে। আজ পর্যন্ত তার মনে হলো না আল্লাহর বান্দারা স্মরণ করিয়ে দিয়েছিল তাকে, আপনার বলা হয়েছে স্মরণ করে দিল যে লোকটি, ওই লোকটার নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আপনার বলা হয়েছে তিনি ক্যালকাটার ইউনিভার্সিটির একজন স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক। বাবা, বাংলা সাহিত্যের আপনার ইতিহাস লেখা আছে, এই বাংলা সাহিত্যের ইতিহাসের 5ম খণ্ডে আপনার কথাটা লেখা আছে। ম্যাডাম পদ্মা খাস্তিকি যখন আল্লাহর কোরআন বন্ধ করার চেষ্টা করলো, আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআন পড়তে আপনার দেওয়া হবে না, কোরআনের প্রচার হবে না, ইসলামের প্রচার তাহলে বন্ধ হয়ে যাবে, মুসলমানের জনসংখ্যা কমে যাবে। ম্যাডাম পদ্মা খাস্তিকির কাছে আপনার বলে আছে স্লোগান দেওয়ার জন্য, আপনার হাইকোর্ট ঘাড়ানোর জন্য মুসলমানদেরকে যেতে হয় রে। ইমানদার মুসলমানরা আল্লাহর কাছে কেঁদে আল্লাহর উপর আপনার সবে দিয়ে ধরা। পৃথিবীর জমিনে তদানীন্তন কালের আপনার বলে হয়েছে বিশ্ববিখ্যাত আপনার বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক, আপনার সাহিত্যিক আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, উনি বললেন ম্যাডাম এই জিনিসটা আপনার বাড়াবাড়ি হচ্ছে, এটা আপনার করা যাবে না, আল্লাহর কোরআন বন্ধ করা সম্ভব হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এ ম্যাডাম পদ্মা কাছ থেকে পৃথিবীর সব কিতাব বন্ধ করা যদি আপনার সম্ভব হয়, এটা আমার মানা সম্ভব, কিন্তু আল্লাহর কোরআন বন্ধ হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ম্যাডাম বলল কেন হবে না? কোরআন বন্ধ করে দেওয়া হবে, কোরআনকে বাজেয়াপ্ত করা হবে। আল্লাহর আপনার বান্দা আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলল, তাই যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে মুসলমান লাগবে না, আলিম ওলামা লাগবে না, হাফেজ কারি লাগবে না, কোনো ইমাম লাগবে না, মুফতি মুহাদ্দিসের দরকার নাই, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী, আমার নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, আমি কোরআন 250 টাকা দিয়ে বাজারে লোকাল পাওয়া যায়, আমি তোমার কাছ থেকে কিনে আপনি দিচ্ছি বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, আপনার মহাভারত বস্তায় ভরো, গীতা বস্তায় ভরো, 4টা বেদ বস্তায় ভরো, আপনার পুরাণ ভরো, আপনার মহাভারত ভরো, আপনার ত্রিপিটক ভরো, জিন্দা বস্তা ভরে দাও, মুখ বাঁধার পরে চলো হাওড়া ব্রিজে নিয়ে যাওয়া হবে, হাওড়া ব্রিজ থেকে চলে সৈনী মসজিদে করে দেব, 1 বছর চুপ থাকা হবে, 1 বছর পরে তোমাকে জিজ্ঞাসা করব রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম বলছে তা হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, রামায়ণ আপনার তৈরি করতে গেলে এর জন্য আপনার বলা হয়েছে হাফেজের দরকার হবে। ম্যাডাম বলতেছে পৃথিবীতে আপনার রামায়ণের হাফেজ আপনার খুঁজে পাওয়া যাবে না। এক আপনার বলা হচ্ছে খণ্ড রামায়ণ আপনার বলা হচ্ছে মুখস্থ করে আকাশের নিচে জমিনের উপরে একজন আল্লাহর কোন বান্দা বান্দি আপনার দেখাবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার দেখাতে পারবে না, সম্ভব হয়নি, আগামী তো হবে না। আপনার পৃথিবী জমিনে 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো। উনি বললেন সম্ভব হবে না, এটাও আপনার পাওয়া যাবে না, এরও হাফেজ আপনার পৃথিবী নয়। 3 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের আপনার প্রামাণ্য গ্রন্থ, সম্মানীয় গ্রন্থ, সব
বাবার বাড়িতে আপনার তারা রাখে, নাম হলো তার গীতা। এই গীতা আপনার বলে হয়েছে কলকাতার মাটিতে সেই দিন গীতা পাঠের অনুষ্ঠান করা হয়েছিল। আপনার পবিত্র গীতা বীরে তারা আপনার পাঠ করলো। আমরা আপনার আমরা দ্বিমত করি না, আমরা আপনার বিরোধিতা করি না, কিন্তু পৃথিবীর জমিনে এটা আপনার সত্য। গীতা আপনার কাছে যতই পবিত্র হোক আর যতই আপনার হৃদয়ের কাছে হোক না কেন, আপনি মুখস্থ একটা আপনার বলা হয়েছে খণ্ড শোনাতে পারবেন না। গীতার আপনার বলা হয়েছে কোন চ্যাপ্টার থেকে আপনাকে জিজ্ঞাসা করলে গীতা আপনাকে খুলতে হবে, গীতার হাফেজ পাওয়া যাবে না। যদি আপনার 4 বছর সময় দেওয়া হয়, 4টে আপনার বলা হয়েছে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ। এই 4টা বেদের হাফেজ পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। 5 বছর সময় দেওয়া হবে। ম্যাডাম হিন্দু শাস্ত্রে প্রাচীন গ্রন্থ পুরাণ 18 খণ্ডে বিভক্ত, একবার খুলে দেখাও। ওর বলছে ওটাও হবে না, আমাদের ওই বিদ্যা নয়, হাফেজ খুঁজে পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, আপনার পৃথিবীর জমিনে জিন্দা বেস্তা তৈরি করো। ম্যাডাম বলল হবে না, জিন্দা বেস্তার হাফেজ নাই। 7 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, ত্রিপিটকের হাফেজ নাই। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ আপনার পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা কাছে কি 8 বছর মুসলমানের আল্লাহর কোন বাংলা বাংলাকে দেওয়া লাগবে না। একজন আল্লাহর কোরআনের হাফেজকে 8 বছরের প্রয়োজন নাই, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই। একদিনের 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা সময় দিয়ে দাও। আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতিহার আলিফ লাম থেকে আপনার স্টার্ট করে দেবে। আল্লাহর রেকর্ডিং করা কোরআন হৃদয় থেকে আপনার ধার করে আপনার বার করতে শুরু করবে। 8 ঘন্টার ব্যবধানে সূরা নাসের সিন পর্যন্ত খতম দিয়ে গোটা বিশ্ব জগৎকে শুনিয়ে দিবে মিডিয়ার মাধ্যমে। জোরে বল সুবহানাল্লাহ। ম্যাডাম পদ্মা কাছ থেকে জবান বন্ধ করে বলেছিল মুসলমানদের হৃদয়ে কোরআন রেকর্ডিং করা বলে শুধু একটাই নয়, হাজার হাজার হাফেজকে আপনার দাঁড় করে দাও। আল্লাহর রেকর্ডিং করা কোরআন আপনার শুনিয়ে দিতে পারে। পৃথিবীর কোন দ্বিতীয় গ্রন্থ কেউ দেখাতে পারবে না, রেকর্ডিং করে আপনার হৃদয় রেখেছে। কারণ আমার আল্লাহ পাক বলে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ হাবিব আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর উপরে। মোল্লার হাতে আমি রেখে দিই। এই জন্য মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হাবিব ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক। হাবিব আমি আল্লাহ পাক আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। রোগে পড়বে কোরআন পড়বে, শোকে পড়বে কোরআন পড়বে, বিপদে পড়বে কোরআন পড়বে, অসহায় হয়ে যাবে কোরআন পড়বে। এমনকি যদি আল্লাহর কোরআন আপনার মুখস্থ থাকে আর আপনি যদি পড়েন, যত বড় বিপদ হোক না কেন এই বিপদ থেকে আল্লাহর কোরআন রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজেই বলেছে কোরআন মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছে। আর আমার নবী বলেছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহর পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যদি তোমরা পড়ো, আপনার দাজ্জালের মতো ফিতনাও যদি আসে, এই দাজ্জালের মতো ফিতনাও থেকে আল্লাহর কোরআন রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীতে আমি আপনাদের কাছে শোনাতে চাই, একটু কান করে শুনবেন, একটু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। দাজ্জালের মতো ফিতনা পৃথিবীর জমিনে এত বড় ফিতনা আর কোনদিন আসবে না। কিয়ামতের পূর্বে আপনার দাজ্জালকে পাঠানো হবে যে আপনার জান্নাতে আপনার দিব বলবে, আপনার বলা হচ্ছে জাহান্নামে যাবে। আল্লাহ তার কণ্ঠ এত দিবে যার কত কণ্ঠের সুরে আপনার একবার বলতে দেরি হবে, কিন্তু পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি কোটি মানুষ তার পিছন পিছন দৌড়াতে থাকবে। আল্লাহর নবী বলছে এত বড় দাজ্জালের মতো ফিতনাও যদি তোমার কাছে হাজির হয়ে যায়, আল্লাহর কোরআনের একটা আপনার বলা হচ্ছে সূরা আছে, সূরাটির নাম হলো সূরা কাহাফ। কি নাম বললাম? জোরে বলুন, সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের আপনার বলা হয়েছে 10টা আয়াত আপনি মুখস্থ করলেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী পবিত্র জবানে বলেছে, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে
আল্লাহর নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও তোমরা কোরআন মুখস্থ করো এই কোরআনের আপনার সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করো আল্লাহর নবী সোনার জবানে বললেন আমার সাহাবারা শুনে রেখে দাও আমাই আপনার মাল হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ আপনার উসিমা মিনাদ দাজ্জাল আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা সূরা কাহফের 1 থেকে 10 নম্বর প্রথম 10টা আয়াত মুখস্থ করো জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ বলে হুজুর টাকা দিয়ে আপনাকে নিয়ে এসেছে আমাদেরকে বলতে হবে ওটা আপনি বলেন ওর জন্য তো মা বোনরা আপনার পালাচ্ছে ওরা তো আপনার গীত শুনবে ভালো করে শুনেন কোরআন হাদিসের 2-4টি কথা কাজে লাগবে নবী আমার কি বললেন সূরা কাহফের কত নম্বর আয়াত পড়তে হবে কত থেকে বলেন রেডিমেড এমনি বলছি না রেডিমেড সব হয়েছে জালসা রেডিমেড আবেগ দিয়ে জালসা শুনতে হবে তাহলে সকাল বেলায় ওটাকে বোঝা যাবে যে কি বললো হুজুর হ্যাঁ দুদিন জীবনী হলো না জীবনী কতদূর হয়েছে হুজুররা জানা আমরা কি বলবো প্রতি বছর তো করি ওটা তো হুজুরদের দায়িত্ব মন চলে না দেহ চলে তারে তো ভণ্ডামি বাহালে চলা তোমার সঠিক হলে চলা তোমার সঠিক হলে দিলে চলবে নূরের আলা খোদার পথে চলা মুখের কথা নয় গো জাদু খোদার পথে চলা ও তুই কান করে শোন ছোট দিয়ে ডাকছে কামলি ওয়ালা খোদার পথে চলা আল্লাহুম্মা জোরে জোরে পড়েন গরম ধরবে শীত পালাবে মুখ থেকে সরান সবকিছু মুহাম্মদ হরদম জবান পাক খুলছে না জোরে জোরে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আগে ওদেরকে দাও আগে গরম ধরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন হে আমার সাহাবী আবু দারদা আপনার বলে হয়েছে দাজ্জালের মতো ফিতনাও যদি আসে এই ফিতনা থেকে যদি বাঁচতে চাও আমি রাসূলুল্লাহ বলছি একটা আপনার পবিত্র কোরআনের সূরা কাহফ এই পবিত্র সূরা আপনার বলে হয়েছে সূরা কাহফে আমার আল্লাহ পাক এত আপনার গুণ দিয়েছে এত ফজিলত দিয়েছে এত তার আপনার ভিতরে আমার আল্লাহ পাক আপনার গুণ রেখে দিয়েছে আল্লাহর নবী আপনার বললেন যদি দাজ্জালের মতো কোন ফিতনার মধ্যে তোমরা পড়ে যাও দাজ্জালের মতো কোন যদি আপনার ফিতনার মধ্যে সম্মুখীন হয়ে যাও আল্লাহর পবিত্র কোরআন সূরা আপনার কাহফের 10টা আয়াত মুখস্থ করে নাও মান হাফিজা আশরা আয়াতিন আল্লাহর কোন বান্দা বান্দে 10টা যদি আয়াত মুখস্থ করে কোথা থেকে মিন আউয়ালি সূরাতুল কাহফ এই সূরা কাহফের 10টা আয়াত আপনার মুখস্থ করে নেবে হৃদয়ে পথে রেখে দিবে আপনার মনের ভিতরে রেখে দিবে আমি রাসূলুল্লাহ বলছি আপনার ওসিমা মিনাদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে জোরে বল সুবহানাল্লাহ আপনার নিরাপত্তা আল্লাহর কোরআন দেবে জোরে বল সুবহানাল্লাহ এই পবিত্র কোরআনের ভিতরে আমার
আমার আল্লাহ পাক এই সূরা কাহফের ভিতরে এমন আপনার গুণ রেখেছে, যদি দাজ্জালের মতো ফিতনার সম্মুখীন আপনি হয়ে যান তবুও আপনার বেঁচে যাবেন। তাহলে এদেরকে তো আমরা অতটা মনে করি না। একবার যদি আপনার নারে তাকবীর নারে সালাত বলেন, একবার যদি আপনার আল্লাহকে ডেকে আপনার তাকবীর দেন, এদের মতো বাতিল গুলো আপনার বলে হয়েছে জবান বন্ধ হয়ে মুখে হ্যান্ডি প্লাস লাগিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কিন্তু মুসলমান আমার আল্লাহর গোলাম হতে হবে। এই পৃথিবী জমিনে যতই বিপদ আসুক না কেন আপনি আল্লাহর কোরআন অনুযায়ী চলুন। এই পবিত্র কোরআনের সূরা কাহফে 7 জন আল্লাহর যুবক আপনার ওলির নাম আছে বাবা। পৃথিবীর জমিনে এই 7 জন ওলির নামটা আপনি কাগজে লেখার পরে বাড়িতে যদি রেখে দেন, বাড়িতে যদি আগুন লেগে যায় আপনার আগুন নিভিয়ে যাবে। যদি আপনি রাস্তা ভুলে যান এই 7 জন ব্যক্তির নাম আপনি স্মরণ করে হাঁটতে লাগুন, রাস্তা থেকে আপনি পথ পাবেন। যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যায়, যদি হারিয়ে যায়, আপনি বলে হয়েছে 7 জন ব্যক্তির নাম আপনার লেখার পরে বাড়ির দরজা রেখে দেন। আল্লাহ পাকের আপনার 7 জন এই আল্লাহর ওলির আপনার বরকতে 7 জন যুবকের আপনার ও আসলায় আল্লাহ আপনার হারানো আপনার সন্তান সন্ততি হারানো জিনিসকে ফিরিয়ে দেবে। যদি আপনার বলা হয়েছে আপনি নৌকাতে যাবেন, আপনার ডুবো ডুবো মনে হয় 7 জন ব্যক্তির নাম লিখে নৌকার উপর ঝুলিয়ে দেন, নৌকার নিরাপত্তা থাকবে। বাড়িতে আপনার থেকে বের হবেন যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য 7 জন ব্যক্তির নাম লিখে আপনার যানবাহনে লটকে দেন, আপনার নিরাপত্তা থাকবে। এমনকি বাড়িতে যদি আপনার চোরের আশঙ্কা হয় তাহলে আপনি 7 জন যুবকের নাম লিখে বাড়িতে ঝুলিয়ে দেন, আপনার বাড়ি নিরাপত্তা থাকবে। এই বাড়িতে ডাকাতি হবে না। কিন্তু মুসলমান আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়তেই পারি না। আল্লাহর কোরআন আপনার বাড়িতে তেলাওয়াত করুন, আল্লাহর কোরআন আপনার পড়ুন। নবী বলেছে সাহাবারা লিকুল্লি আপনার সাইঙ্গুন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, হৃদয় আছে না? আপনার বলা হয়েছে আপনার হৃদয় আছে, এই জিনিসটার আপনার মায়ের আপনার কালব কলিজা আছে, এর জন্য সব জিনিসের আপনার বলা হয়েছে কালব আছে। আল্লাহর নবী বললেন সব জিনিসের কালব আছে এবং আপনার কালমুল কোরআন ইয়াসিন, কোরআনের আপনার কালব হলো সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের দিনে সকাল বেলায় আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত হতো, আর এখন তেলাওয়াত হয় না, বাড়িতে আপনার বোঝা যায় না, কোরআন আপনার পড়া হয় না। আছে আমাদের বাংলা মিডিয়া, আছে আমাদের মোবাইল, আছে আমাদের আপনার ইউটিউব, আছে আমাদের ফেসবুক, আমাদের আছে হোয়াটসঅ্যাপ, আমাদের আছে মেসেঞ্জার, আমাদের আছে বিভিন্ন আপনার প্রোগ্রাম। এই করে পৃথিবীর জমিনে যুবক আর যুবতী আপনার এটা করে কাটিয়ে দেয়, আর আপনি আমি চার দোকানে আড্ডা মেরে কাটায়। আল্লাহর কোরআন সূরা ইয়াসিন আপনি পড়লেন, আপনার আমল নামাতে আমার আল্লাহ 10 খতমের সব দান করবে। আল্লাহর নবী একদিন হুজরা থেকে বেরিয়ে আসলেন। বিশ্ব নবী বেরিয়ে আসার পরে হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমি কি তোমাকে আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়িয়ে শোনাবো না? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার কণ্ঠে কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমার আল্লাহ পাক নবীকে এত মধুর কণ্ঠ দান করেছিল। আমার নবীজি কিয়ামতের দিন কণ্ঠ দিয়ে কোরআন পড়বে। পৃথিবীর জমিনে যত কণ্ঠ আল্লাহ দান করেছে সব চাইতে উত্তম কণ্ঠ আমার আল্লাহ আমার নবীকে দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আমার নবী বললেন আল্লাহ তোমাকে দাউদের কণ্ঠ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আপনার এত কণ্ঠ আপনার তাকে আল্লাহ দিয়েছিল, যিনি আপনার জব্বর কিতাবটা দরিয়ার আপনার পাশে বসে বসে যখন তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের আপনার সৃষ্টি জগতের মাঝ দাউদ আলাইহিস সালামের কণ্ঠের স্বর শুনে আপনার দরিয়ার মাঝ পর্যন্ত দাঁড়িয়ে যেত। আমার আল্লাহ পাক আমার নবীর কণ্ঠে কোরআন শুনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিল। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া
রাসূলুল্লাহ আপনার কণ্ঠে কোরআন শুনবো। আপনি বলবেন আমরা শুনবো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বসতে বললেন, আপনার গচ্ছিত হলো। কিছু সাহাবী বাড়ি চলে গেল, আবার তারা চলে আসলো। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আপনার বলা হয়েছে খারাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বাড়ি থেকে আমাদের কাছে আসলেন। আসার পরে নবী আমার বলা হয়েছে ওই সময় বললেন ফা আকরাউ আলাইকুম সালুসুল কোরআন, এ আমার সাহাবীরা আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। ফাকারা, তারপর নবী বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আমার নবী তারপরেই বাকি ওই কোরআনের আপনার সূরা ইখলাসের বাকি অংশ পড়লেন। সাহাবীরা বললেন নবীজি এটা পড়ার মানে কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা, যদি তুমি বাড়িতে বসে সূরা ইখলাস একবার পড়ে নাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দেবে। হাতে সময় নাই, একেবারে সব হাইব্রিড। একটু কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি তো ব্যস্ত মানুষ, আমি তো কাজ করে খাই, আমার তো কর্মজীবন ব্যস্ত, আল্লাহ তুমি তো জানো সবই, আল্লাহ তোমার কাছে রুজি চাই, আল্লাহ তোমার কোরআন পারলাম না খতম দিতে, ছোট্ট সূরাটা পড়ে গেলাম, তোমার নবী বলেছে একবার পড়লে 3 ভাগের 1 ভাগ, যেতে যেতে 3 বার পড়া যাবে না। আপনি কোরআন রাস্তা তো পড়তে পারেন, আপনি সাইকেলে পড়তে পারেন, কাজ করছেন পড়তে পারেন, আপনি পড়তে পারেন, আপনি পড়ুন। যদি রাত্রি বেলায় ঘুমানোর আগে 3 বার পড়ে ঘুমিয়ে যান, আল্লাহ আপনার নামায় আমলে একটা পুরা কোরআন শরীফ খতম করার সব দান করবেন। 10 বার যদি পড়ে ঘুমিয়ে যান, এই ছোট্ট সূরা ইখলাসটা নবী বলেছে আল্লাহ তোমার নামায় আমলে একটা জান্নাতের কামরা বরাদ্দ করে দিবে। জোরে বলুন, একটা কামরা কত বড় হবে? জান্নাতের দরজা দিয়ে এই রকম পৃথিবী 10টা যদি ঢুকিয়ে দেন, দরজার আপনার বলা হয়েছে জান্নাতের দরজার চৌকাঠে ঠেকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন সাহাবারা 24 বার যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে, আমি নবী বলছি আল্লাহ তার আমলনামাতে 2টো জান্নাত দান করবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বললেন নবী গো, এমন কোন রাত্রি অতিবাহিত হয় না যে রাত্রিতে আমি অধম উমর 100 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই না। নবী ডাক দিয়ে বললেন উমর, আল্লাহ তোমার আমলনামায় 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান কোরআন আছে টাকে, আর আমরা পৃথিবীর সব জ্ঞান অর্জন করার জন্য আমরা আনন্দ বাজার খুঁজি, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য গণশক্তি খুঁজি, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য টেলিগ্রাফের পাতা উল্টাই, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য আমরা বিভিন্ন পেপার পত্রিকা কলমের দিকে আপনার নজর গোড়াই। আল্লাহ পাক বলেছে পৃথিবীর সব জ্ঞান দিয়ে মহামান্বিত গ্রন্থ করে আমি মানুষের কল্যাণের জন্য আমি কমপ্লিট হিউম্যান মানব জাতির গাইড করে আমি কোরআনকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ুন, কোরআন পড়লে জীবন ধন্য হয়ে যায়। আপনি পৃথিবীর জমিনে কোরআন পড়বেন, রোগে পড়বেন, শোকে পড়বেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। সাহাবীরা কোরআন পড়েছে, কোরআনের জন্য আল্লাহর রহমত বাড়িতে আপনার পড়েছে। আর এখন এত বাড়িতে টাকা রোজগার হয়, বাড়ি থেকে রহমত নাই, রহমত উঠে গেছে। বাড়িতে শান্তি নাই, পেট ভরে খাবার পরে খাবার হজম হয় না, কারণ আল্লাহর রহমতি খাবার তোমার পেটে গেল না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি আপনার মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আপনার ভিতরে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ বর্ণনা করে, হযরত আপনার ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলে হয়েছে ঘোড়া রাস্তা বাল, বোঝেন ঘোড়া রাস্তা বাল, ঘোড়া যেখানে বেঁধে থাকে ওটাকে ঘোড়া রাস্তা বাল বলা হয়। এই নবীর সাহাবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে তার ঘোড়াটা লাছালাছি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হুজাইল
তিনি আপনার বলা হচ্ছে দেখতে পারেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে অবলা জানোয়ার ঘোড়া লাচালাচি করে, সঙ্গে সঙ্গে তিনি আপনার একটু চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন বন্ধ করে দিলেন তেলাওয়াত করা। আবার আপনার কিছুক্ষণ পরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, আবার দেখা যায় আপনার বলা হয়েছে ওই ঘোড়াটা লাচালাচি করে, আবার তিনি বন্ধ করে দিলেন। আবার একটু পরে কোরআন তেলাওয়াত করেছে, আবার আপনার দাঁড়িয়ে থাকা ঘোড়া আবার যেন নাচানাচি কোদাকুদি করে। তিনি চিন্তা ভাবনা করলেন আমার ঘোড়ার আস্তাবালের পাশে আমার ছেলে ইয়াহিয়া আপনার শুয়ে আছে, যদি ঘোড়াটা লাস্তে লাস্তে ইয়াহিয়ার উপরে পড়ে যায় তাহলে আমার ইয়াহিয়া পদদলিত হবে, আমার আপনার ইয়াহিয়া পাপিষ্ট হয়ে মারা যাবে। এই আশঙ্কা করার পরে তিনি কোরআন বন্ধ করে দিলেন, দিয়ে তাড়াতাড়ি ইয়াহিয়ার কাছে তিনি বলছেন আমার ছেলের কাছে যাচ্ছি। হঠাৎ করে আকাশের দিকে নজর হয়ে গেল, আমি আকাশের দিকে মাথার উপরে তাকিয়ে দেখি সুন্দর একটা মেঘমালার মতো আকাশ যেন ছেয়ে আছে। জোরে সুবহানাল্লাহ। আকাশে কালো মেঘমালা ছেয়ে আছে, আর সেই মেঘমালার ভিতরে আপনার হাজার হাজার নক্ষত্রের মতো সুন্দর সুন্দর হ্যালোজেনের মতো প্রদীপের মতো লাইটিং করা আলো দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আপনার মনে হচ্ছে ভীতি সন্ত্রস্ত হলেন, তিনি তাকাতে তাকাতে দেখলেন ওই আপনার মনে হচ্ছে সামিয়ানাটা মেঘমালাটা আকাশের দিকে আস্তে আস্তে উঠে গেল, আর আপনার দৃষ্টিগোচর হলো না। সকালবেলায় ফজরের নামাজের পরে আল্লাহর নবীর দরবারে ইবনু হুজাইল বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্রি বেলাতে একটা আমার বাড়িতে একটা আপনার বড় হাতে ঘটনা ঘটে গেছে। সাহাবী কি বলো ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ছিলাম, হঠাৎ করে কোরআনের তেলাওয়াত শুরু করেছি, আমার ঘোড়া রাস্তা বলে দেখে ঘোড়াটা নাচানাচি কুদাকুদি করে, এর জন্য কোরআন বন্ধ করে দিলাম, তেলাওয়াত আপনার করলাম না। হঠাৎ করে দেখা যায় আবার ঘোড়া আপনার বন্ধ হয়ে গেল নাচানাচি, আবার কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছে, আবার ঘোড়াটা নাচানাচি করে, ইয়া রাসূলুল্লাহ আবার বন্ধ করে দিলাম, ঘোড়াটাও বন্ধ করে দিলাম। এই করে তিনবার করার পরে আমি আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ও আল্লাহর হাবিব, এইভাবে তিনবার যখন আমার ঘোড়ার নাচ করা আপনার বন্ধ হলো, আমি আশঙ্কা করলাম আমার ঘোড়া রাস্তা বলে আমার ছেলে ইয়াহিয়া শুয়েছিল, আমার বড় ভয় হয়ে গেল ঘোড়া যদি লাস্তে লাস্তে আমার ছেলের উপর উঠে পড়ে, আমার একমাত্র ছেলে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। এই জন্য আমি ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহর কোরআন পড়লাম না, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম। কিন্তু ছেলেকে দেখতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ এক কি আপনার ঘটনা দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ কাছের মার্গে আপনার বিশাল সামিয়ানা আমার ঘরকে ছেয়ে আছে, আর আপনার বলে হয়েছে এখানে হ্যালোজেনের মতো প্রদীপের মতো আলো, আল্লাহ হাজার হাজার আপনার ফিটিং করে আপনার আলো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ সেখানে আমি একটু চিন্তিত হয়েছিলাম, একটু অন্তরের ভিতরে আমার ভীতি সন্ত্রস্ত হয়ে চলা। নবী বললেন আমার সাহাবী ইবনে হুজাইল, আল্লাহর রহমত তোমার আপনার উপরে হচ্ছিল, তুমি বুঝতে পারোনি যেটা কালো সামিয়ানার মতো দেখছিলে ওটা কালো সামিয়ানা না, ওটা আল্লাহর ফেরেশতার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পৃথিবীতে এত ফেরেশতা পাঠিয়েছিল, ফেরেশতার উপরে ফেরেশতা আপনার বলা হচ্ছে দাঁড়িয়ে আপনার সীমাবদ্ধ হয়ে তোমার বাড়িটাকে সামিয়ানার মতো আমার আল্লাহ আপনার ঢেকে দিয়ে রহমতের ফেরেশতার হাতে সবার হাতে আমার আল্লাহ পাক নূরের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল, আর তোমার বাড়িতে আল্লাহর রহমত নাজির হচ্ছিল। এর জন্য অবলা জানোয়ার ঘোড়া আপনার দেখতে পেয়ে সে আনন্দে লাচাগোদা করছিল। ওরে আমার সাহাবী ইবনে হুজাইল, তুমি যদি কোরআন পড়া বন্ধ যদি না করতে, ফজর পর্যন্ত যদি তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত থাকতো, আল্লাহর কোরআন যদি পড়তে, এ আমার সাহাবী ইবনে হুজাইল, আমি রাসূলুল্লাহ বলতেছি ফেরেশতারা আপনার যেত না। আর সকাল বেলাতে আমার সাহাবীরাও পর্যন্ত আল্লাহর এই ফেরেশতা আর আল্লাহর আপনার রহমত ঝরা নিজের চোখে দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো, ডাকিলে খোদা কেমনে শুনলাম, খোদা তোমায় ডাকতে জানি না দেখেছি আরে ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে
পড়ে এক ডেকেছে না ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে আগুন হইল ফল বাগিচা পশম জ্বলে না খোদা তোমায় ডাকতে জানে না ডাকার মতো ডাকিলি খোদা কেমন শোনেন না খোদা তোমায় ডাকতে জানে না ডেকেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি ডেকেছে না মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদার নরে পাহাড় জলে মুসা জলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলি খোদা কেমন শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না আল্লাহুম্মা কিসের জন্য আচ্ছা ঠিক আছে আর খানিক পরে স্টেজের কাছে চা নিয়ে এসো সব কথা বলে বলতে হয় মাইকে আর লাগবে না গরম পানি পাক নামে মোহাম্মদ হরদম জাবা সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর পবিত্র কোরআন পড়ে ইহ জগতে সম্মান পাবেন কবরও পাবেন হাসরও পাবেন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা পবিত্র একটা আপনার সূরা আছে নাম হলো সূরাতুল বাকারা নাম শুনেছেন আড়াই পারা সবচেয়ে বড় আপনার সূরা এই সূরাটার শেষের দুটো আয়াত যদি আপনি পড়লেন আর আমল যদি করেন নবী বলেছে হাসরের ময়দানে তোমার আল্লাহ পাক আমল নামাতে এত নেকি দিবে যে হাসরের ময়দানে তোমার উপরে যদি সূর্যের কিরণ পড়তে যায় এই আপনার বলা হয়েছে দুইটি আপনার আয়াতের বরকতে আমার আল্লাহ পাক তোমার মাথার উপর শামিয়ানা হয়ে দাঁড়িয়ে যাবে তোমার মাথায় আপনার বলা হয়েছে রোদ পড়বে না এত ভয়াবহ দিনে আপনার চিন্তা করতে হবে যেখানে বাপ মা সবাই পার হয়ে যাবে যেখানে বন্ধু বান্ধবী সব আপনাকে ছেড়ে পালাবে যেখানে সবাই আপনার হবে না একমাত্র নবী আপনার হবেন সেই নবীর কথা শুনে কেন কোরআন তেলাওয়াত হচ্ছে না আজ কোরআন তেলাওয়াত করুন তিনটিও আপনার সেখানে অপশন দেওয়া হয়েছে আপনার বলা হয়েছে সামিয়ানা আসবে অথবা আপনার বলা হয়েছে সেখানে আপনার পাখির ঝাঁক হয়ে দাঁড়িয়ে যাবে জিজ্ঞেস করা হবে কে তোমরা বলবে আমরা হলাম ওই লোকটার আমল সূরা বাকারার দুটি আপনার অংশ এই দুটি আয়াত আমাদেরকে পড়ে পড়ে আপনার বলা হয়েছে আমল করেছিল এর জন্য আমাদেরকে যারা তেলাওয়াত করেছে আমাদেরকে যারা পড়েছে আমরা কখনো তাদেরকে আপনার বলা হয়েছে কষ্ট দিতে দেব না আপনার হয়ে সেই দিন আপনার কথা বলবে আমার আল্লাহ তাদেরকে বাক খুলে দেবে আল্লাহর কোরআন আপনার সঙ্গে আপনার দুর্ব্যবহার করবে না আপনার সঙ্গে চিটিংবাজি করবে না আপনাকে ফাঁকি দিবে না হাসরের ময়দানে বন্ধ হয়ে আপনার পাশে দাঁড়াবে আর বর্তমান যুগে পৃথিবী জমিনে আমরা মোল্লাদের কথা শুনে মূল্যায়ন করে সেই দিক দিকে দৌড়ায় ও মুসলমান পৃথিবী জমিনে আল্লাহর কোরআন আপনার ধরুন আল্লাহর কোরআন জীবন আপনার সাথী করুন আল্লাহর কোরআনের উপর
আমল করো, পৃথিবীর জমিনে সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন, কবরে সম্মান পাবেন, হাসরের ময়দানে সম্মান পাবেন। আল্লাহর নবীর পবিত্র জবান কোনোদিন আপনার মিথ্যা হবে না। এই জন্য কোরআনকে কেউ আপনার ডিলিট করতে পারেনি, কোরআনকে ধ্বংস করতে পারেনি, কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে পারেনি, আজও পারছে না, আগামীতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি আল্লাহর কোরআনকে মুছে দেওয়ার জন্য একটা বছর চেষ্টা করেনি বাবা, 30টা বছর চেষ্টা করেছিল। আল্লাহর কোরআন মুছে দেবে, পৃথিবী থেকে ধ্বংস করে দেবে। আল্লাহর কোরআনের ভুল ধরবে, আল্লাহর কোরআনকে ভুল ধরে আপনার প্রমাণ করবে। বাইবেলের ভুল ধরেছে, আপনার পৃথিবীর জমিনে যত আপনার গ্রন্থ আছে তাদের ভুল ধরে বলেছে লেখক তোমরা ভুল করেছো। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের দেশের অধিবাসী 30টি বছর চেষ্টা করলো আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করবে, শেষ পর্যন্ত আপনার ভুল প্রমাণ করতে পারলো না। সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াত নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেল আল্লাহর পবিত্র কোরআনের এই সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াত, যেটা আপনাদের কাছে আমি তেলাওয়াত করলাম। ওই ফেরাউনের জীবন নিয়ে আমার আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছে কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আমি আল্লাহ জাল মাছের শক্তি বানিয়ে রাখবো, কিয়ামত পর্যন্ত মানুষেরা দেখবে আর আপনার বুঝতে পারবে যারা কাফির। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ফেরাউনকে লাঞ্ছিত করে কিয়ামত পর্যন্ত শক্তি বানিয়ে রেখেছে, আপনার আমাকেও বানিয়ে রাখতে পারে যদি ফেরাউনের মতো হয়। 30টি বছর ধরে চেষ্টা করার পরে এই আপনার ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হতে বাধ্য হয়েছে। ভুল ধরতে পারেনি, আজও পারবে না। এবং নবীর হাদিসকেও কেউ যারা উপেক্ষা করে চলেছে তারা আপনার মুসলমান হয়েছে, হাদিসেরও ভুল ধরতে পারেনি, হাদিসকেও আপনার পৃথিবী থেকে ডিলিট করতে পারেনি। বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী নাম হলো ডক্টর মুর, নাম শুনে থাকবেন। 1773 সালের ঘটনা। উনি গোটা বিশ্ব জগৎকে সাক্ষী রেখে নবীর কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1773 খ্রিস্টাব্দে ডক্টর মুর আপনার পৃথিবী জমিনে একটা মৌমাছির জীবন চরিত্র নিয়ে রিসার্চ গবেষণা করেছে। আমার আল্লাহ পাক সূরা একটা দিয়েছে কোরআনে, নাহাল বলে, নাহাল মানে আপনার বলা হয়েছে মৌমাছির ঘটনা। মৌমাছির নাম দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছে। এই সূরাতে মৌমাছির আপনার ঘটনা আছে, মধুর ঘটনা আছে। ইনশাআল্লাহ বলার সময় যদি কোনোদিন হয় আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, কিন্তু বাবা বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনে ডক্টর মুর বলল আমরা পৃথিবীর জমিনে এত বড় বিজ্ঞানী, আমরা রিসার্চ গবেষণা করেছি। এই জগতের মানুষ সম্র রাস্তার মাঝে যদি তোমরা কোনো খোলা খাবার দেখতে পাও ওই খাবারটা খাওয়া যাবে না। রাস্তার ফুটপাতের কোনো খোলা খাবার খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এইটা আপনার সার্কুলার গোটা বিশ্ব জগতে আপনার চালু হলো। এখনো আছে কি নাই? হ্যাঁ বলে না, বলে না। মিষ্টির দোকানে খায়ও না, কেন বলছে কলেরা হবে। মিষ্টি খোলা থাকে, রসে কি পড়ে থাকে? মাল পড়ে থাকে, মাছি থাকে না। আচ্ছা মাছি যদি মিষ্টিতে পড়ে থাকে তো ওই আপনার মিষ্টি খাওয়া যাবে কি যাবে না? কেন যাবে? পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মুর বলল খোলা খাবার খেও না, খেও না, খেও না। নবী বলছে খেও যদি চুমড়ে নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি। আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটি, বিশ্ব নবীর সাহাবী, তিনি বলছেন নবী আমার বললেন সাহাবারা আনাবি হুরায়রা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ওয়াকাল জুবাবু ফি ইনাই আহাদিকুম। এ আমার সাহাবারা তোমাদের আপনার বলা হয়েছে কোন পাত্রে যদি মাছি পড়ে যায়, মাছি পড়ে যায়
আর শুনে রেখে দাও, এই মাছিটা যদি পড়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, ওই মাছি পড়ে গেলে তোমরা কি করবে? আমার নবী বলছে, আপনার পবিত্র জবান দ্বারা নবী বললেন, মাছি যদি পড়ে যায় তোমরা শুনে রেখে দাও, ওই মাছিটা আপনার বলা আছে ভাইরাস ছড়িয়ে দেয়। বলবো হাদিস বলবো এবং বিজ্ঞানের তত্ত্বটা বলবো। আমি মাছির বলবো, কুকুরের জরাতঙ্ক রোগ কোথা থেকে হয় জানেন? হ্যাঁ, নবী আমার বলেছে, একটা পাত্রে যদি কুকুর চেটে নেয় কবার ধুতে হবে? কেন ধুবেন? কোন বিজ্ঞান বললো? আর নবী কবে বলেছে? হাদিসে আছে না? ইনশাআল্লাহ বলবো, কিন্তু এটা মসজিদে জালসা না, মসজিদের কিসের? আরে জালসাটা কি উপলক্ষে? প্রতি বছর হয় ইসালে সব। হ্যাঁ, সবার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া হবে। তাই জালসাতে অনেক বাজেট হয়, টাকা পয়সা খরচ হয়। আর মসজিদের একটা ওযুখানা চালা হবে ইনশাআল্লাহ। আমি বলবো হাদিসটা আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ হাদিস কোরআনের উপরে আলোচনা করব। আপনারা জানেন যে আমি উল্টা পাল্টা খুব কম বলি, টাইম পাস কম করি, কিন্তু আমার দিকে একটু ইঙ্গিত করা হচ্ছে যে হুজুর তো বলেই যাচ্ছে, কিছুই বলছে না। এর জন্য আপনার বলে হচ্ছে একটু আপনাদের কাছে বেশি লাই, 2 থেকে 4 মিনিট। মা বোন যাদের লক্ষ্মী ভান্ডার ঢুকছে 15 দিনের টাকা। কত দিনের? 15 দিন। 11 মাস 15 দিন আপনি খান, আর 15 দিনের টাকা দিলে 500 টাকা করে দেওয়া যাবে না? হ্যাঁ, 15 দিনের টাকা এই মসজিদের ওযুখানার জন্য দিবেন। কিয়ামত পর্যন্ত আপনার এই নেকি পৌঁছাতে থাকবে। আর আপনাদের কাছে বেশি লাই 1000 টাকা করে 10 জনের কাছে নিবেন, বেশি লাই। আমি জানি না কত কিরকম চেয়েছে, 2 দিন তো আদায় হয়েছে কিছুটা, আর মোটা হয়েছে না হালকা হয়েছে না পাতলা জানি না, তবে একটু হালকার উপরে 10 জন ব্যক্তি আল্লাহর বান্দা বান্দি আব্বার নামে মায়ের নামে 800 আর 200 টাকা দিলে ভালো হতো। আর 200 টাকা দেন, পকেটে হাত ভরেন, আছে মনে হয়, না থাকলে চাইবো না, থাকলে দিয়ে দেন। হ্যাঁ, 1000 টাকার কোটা আছে। হ্যাঁ, আপনি বিপিএল তালিকায় পড়ে গেলেন, বুঝতে পারছেন? কোন বিপিএল তালিকার যাদের নাম আছে 75 ইউনিট যদি কারেন্ট পড়ান তার লাগবে না, বিল লাগবে 75 ইউনিট ফ্রি, তার বেশি লাগবে। আমি একটা ঘর কিনেছি, তো ওইটা বিপিএল তালিকাতে একটা কি দিয়েছে, এই আপনার কোন এই কি বলে ওটাকে মিটার বসানো আছে। তো আমি বলছি যে এই আমার নামে করবো, তো আমাকে বাড়িওয়ালা বলছে হুজুর ওটা করতে হবে না। কি করতে হবে? বলে আপনার অত ইউনিট কারেন্টই পড়বে না, আমার নামে থাক, বিল আমার নামে আসবে, দেখবেন জিরো আসবে। আমি দেখছি তো 75 ইউনিট পড়ছে না, তো বুঝতে যে লাগবে না টাকা। বিপিএল তালিকায় নাম যদি আপনাদের নথিভুক্ত করতে হয়, তাহলে আপনাদেরকে 75 ইউনিটের ভিতরে আসতে হবে। তার মানে 1000 এর ভিতরে চলে আসেন। 10টা লোকের কাছে 1000 টাকা করে নেব, বেশি না 3 থেকে 4 মিনিট সময়, টাইম নাই। 1000 টাকা হয়েছে, একটু তাকবীর জোরে দিতে হবে, নাচতে দিবেন জোরে। কত জোরে দেখি? তিরপল ফাটাতে পারছেন কি? জোরে দেন তো। নারে তাকবীর। হয়নি, তিরপলে এমন দিয়েছে পানি তো টুপিয়ে পড়ছে। হয় নারে তাকবীর, নারে সালাত। মাসলাকারা হযরত উলামায়ে আহলে সুন্নাত 1000 টাকার দাতা আল্লাহর বান্দা, আল্লাহ দান কবুল করে। জোরে আল্লাহ। 500 টাকা বেনামে আপনার দান করেছে, আসলে নামই আছে, ওর বেনাম হয় না, ও চালাকি করেছে, বুঝতে পেরেছেন? বেনাম কোনদিন হয়? বাকি দিলে ওর নাম লিখতেই হতো। তো যিনি দিয়েছেন, আর যদি 400 টাকা দিতেন 1000 টাকার কোটা হতো। মা আপনারা কিন্তু পিছিয়ে গেলেন। ওয়াজানা নামই ওয়াজানা, বেনামে। হ্যাঁ, ওয়াজানা তার মানে বেনামে। আমি হাদিসটাও বলে দেব। আমাদের আপনার বলে হচ্ছে আলিম ওলামার, আমরা যখন বক্তৃতা করি, একটা হাদিস এসেছে কিতাবুল আজান বুখারী শরীফে 6 নম্বর আল্লাহর বান্দা বান্দি যারা আরশের নিচে জায়গা পাবে তাদের সম্পর্কে নবী বলছেন, রাজুলুন তাসাদ্দাকা ফা হাত্তা তালামা সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করতে চায়, যদি গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এই হাদিসটার উপরে ডিপেন্ড করে মানুষ বলে আমার নাম লিখে দাও, বেনাম। কিন্তু সবই নাম লেখে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বাপের নাম্বার, পর্চা নাম্বার সব লিখে দেয়, মৌলবীকে বলবে না।
কিন্তু জাহান্নামে দিয়ে টাকাটা পাঠালে ও জানে না যে কে পাঠালো। আচ্ছা যেখান থেকে নিচ্ছে ওই লোকগুলা জানে না, যারা প্রতিবেশী এখন আছে জানে কি জানে না? যেখানে বসে আছে অন্তত 2-4টা তো মেয়ে জানবে। হ্যাঁ গো তুমি কত টাকা দিলে? বলিস না 6 টাকা, 600 টাকা দিলাম। বলিস না বলে বলে দিল 600 টাকা দিলাম। হ্যাঁ তো আপনার বলে হচ্ছে বেনামে দিলে কত নাকি, নামে দিলে কত নাকি, দুটোই বলবো। আর লাগবে আপনার বলে হচ্ছে মা আপনাদের কাছে 10টা লাগবে, আর আপনাদের একটা তো হলো। সারবানু বিবি স্কুল পাড়া 500 টাকা দুটো হলো। বেশি সময় নাই, 10 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে। লালটু শেখ 200 টাকা স্কুল পাড়া বাড়ি, আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা। এই এতগুলো লোকের মধ্যে 1000 টাকা দেওয়ার মতো কেউ? সোহেল 2000 টাকা, আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন। আফরিন 1 বস্তা সিমেন্ট। এতগুলো আমরা লোক আছি, হ্যাঁ 1000 টাকা করে দিতে পারবো না? আল্লাহর ঘরে ওযুখানা তৈরি হবে, যতদিন মুসল্লিরা ওযু আপনার করবে ততদিন পর্যন্ত নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিন যখন জান্নাত আর জাহান্নাম ভাগ হবে, যে এরা জান্নাতি এরা জাহান্নামী, তখন জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াবে আর জান্নাতীরা জান্নাতের দিকে দৌড়াবে। জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াতে দৌড়াতে জান্নাতের দিকে তাকাবে আর দেখে ফেলবে এই লোকটা কে আমার বন্ধু ছিল। আল্লাহর কাছে দাঁড়িয়ে যে বলবে আল্লাহ আমি তো আমার কৃতকর্মের ফল হিসাবে জাহান্নামী, তুমি আমাকে অনুমতি দাও তোমার জান্নাতি মেহমানকে দেখে আসি। দেখতে যাবে, এটা আপনার বলা হচ্ছে বুখারী, মুসলিম এবং তিরমিজি, আবু দাউদ সব হাদিসে লেখা আছে, সাফায়াতের বর্ণনায়। তো আল্লাহ বলবে যা তুই দেখে আসবি, বলে হ্যাঁ। দেখতে যাওয়ার পর আপনাকে আমাকে চিনে ফেলবে, ডাক দিয়ে বলবে আমার তারাফানি, আমাকে চিনতে পারছেন না? জান্নাতি বলবে কে তুমি? বলে আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আপনাকে দুনিয়াতে পিপাসা নিবারণের জন্য 1 গ্লাস পানি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকালা বাযুহুম, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে আমার তারাফানি, আপনি আমাদেরকে চিনতে পারছেন না, কে তোমরা? তারা বলবে আনাল্লাজি ওয়াহাবাতু লাকা উজুয়ান, আপনাকে দুনিয়ায় ওযু করার জন্য 1 লোটা পানি দিয়েছিলাম। কলটা 1 লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর জান্নাতি বান্দা বলবে আল্লাহ তোমার বান্দারা আমার কাছে 1 লোটা ওযুর জন্য পানি দিয়েছিল, তার জন্য দরখাস্ত করেছে। আমি আল্লাহ জান্নাতি, কিন্তু তারা জাহান্নামী। নবী আমার বলছে, তখন আল্লাহ বলবে এ জান্নাতি বান্দা তুই কি চাস? বলে যারা আমাকে দিয়েছে তার পরিশোধ করতে চাই। বলে কি? বলে আল্লাহ এরা আমাকে আপনার ওযুর পানি দিয়েছে, পিপাসা নিবারণের পানি, এর জন্য আমি একাই জান্নাতে যেতে চাই না। আল্লাহর নবী বলছে, আল্লাহ বলবে যা তাদেরকে সাফায়াত করা জান্নাতে নিয়ে যা। জোরে বলুন। 1 লোটা পানি দিয়ে যদি জাহান্নামী হওয়ার পর জান্নাতে যাওয়া যায়, তাহলে ওযুখানা তৈরি করে ট্যাপ লাগিয়ে যদি দেন, আর যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসল্লিরা আপনার ওযু নামাজ পড়বে, ওযু করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত দিনে, এর নেকি পাওয়া যাবে কি যাবে না? তাহলে একটা আল্লাহর কোন বান্দার 1000 টাকা দিতে পারবো না? নাই কোন আল্লাহর আপনার বান্দা 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই? একটু চিন্তা ভাবনা মনটা করান। মাত্র 1000 টাকা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে আমরা 1000 টাকা করে দিব, বেশি লাই মাত্র 1000 টাকা আল্লাহর বান্দা বান্দির কাছে চেয়েছি। মা আপনাদের কাছে বেশি লাই 500 টাকা করে, 10টা মা 500 টাকা করে বেশি লাই, আমি নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ বক্তৃতা শুরু করব। একজন আপনার বান্দা 1000 হয়েছে, আর একজন 2000 হয়েছে, যদিও ধরে নিলাম দুটো হলো, আর নাই কেউ 1000 টাকা করে 10 জন, এমন তো বেশি কিছু চাইনি। পরে দিবেন, না হলে যখন ওযুখানা হবে তখন দিবেন। একটু দেন, এই মাদ্রাসা এই মসজিদের আপনার ওযুখানা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। একবার দরুদ শরীফ পড়েন, আর একটু আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করে দেওয়ার জন্য একটু আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़हबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़हबन
শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি 1000 করে অসুবিধা হয় 500 করে দেন, কষ্ট যদি হয়। হ্যাঁ গো, এখনই